হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি আর একটা নতুন ক্লাস নিয়ে এবং স্পোকেনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে বাংলা থেকে ইংলিশ করব এবং বাংলা দেখে দেখে কীভাবে প্রশ্ন করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা আজকে দেখার বিষয় এবং আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থাকুন এবং ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা কথা বলার সময় এই টেন্সগুলো অনেক সময় ব্যবহার করে থাকি, কিন্তু আসলে বুঝতে পারি না কিভাবে বলবো সেটা। আজকে সেটাই বোঝানোর পালা এবং আপনারা সবাই ক্লাসটা একদম সর্বশেষ পর্যন্ত করবেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি কীভাবে করব সেটা একটু দেখি। প্রথম বাক্যে আমরা চলে যাচ্ছি এবং প্রথম সেন্টেন্স আমরা দেখি। যেহেতু আমি, তুমি, সে, তারা নাম, 5টা সাবজেক্ট ইউজ করে আমরা 5টা বাক্য করি। প্রথমেই আমি দিয়ে আমরা যে বাক্যটা করছি, আমি কি 1 ঘন্টা ধরে প্রস্তাব করতে থাকবো। এখানে আমি যেহেতু বলেছি, আমি সবসময় অক্সিলারি ভার্ব ফিউচারে আমি বলেছি উইল ইউজ করব, শ্যালের ব্যবহার করব না এখন আপাতত, শ্যালের ব্যবহার নেই, তো আমরা অবশ্যই উইল ইউজ করার ট্রাই করব। তো প্রথমে আমরা উইল ইউজ করছি, উইল আই হ্যাভ বিন অফারিং ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা ধরে প্রস্তাব করতে থাকবো। এখানে আমি বলেছি, উইল ইউজ করেছি, তারপরে যত অক্সিলারি আছে সাবজেক্টের পরে ইউজ করব, শুধুমাত্র একটা মাত্র অক্সিলারি সাবজেক্টের আগে ইউজ করব। উইল আই হ্যাভ বিন অফারিং ফর অ্যান আওয়ার এভাবে করে বলবো। তুমি দিয়ে যদি বলি, তুমি কি 10 মিনিট ধরে লক্ষ্য করতে থাকবে। যেহেতু তুমি বলেছি, আবারও আমরা ইউজ করব উইল, সাবজেক্ট ইউ, তারপরে অবশ্যই হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি ইউজ করব, নোটিসিং, তারপরে ফর ধরে বলেছি, ফর ইউজ করছি, 10 মিনিট বলেছি তাই আমরা 10 মিনিটস ইউজ করছি। উইল ইউ হ্যাভ বিন নোটিসিং ফর 10 মিনিটস। এখানে অবশ্যই লক্ষ্য করার কথা বলা হচ্ছে, যার জন্য আইএনজি করার কথা বলা হয়েছে। 2 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি, সে কি 2 ঘন্টা ধরে শাস্তি দিতে থাকবে। এখানে 2 ঘন্টার কথা বলা হচ্ছে, অবশ্যই 2 আওয়ার্স ইউজ করতে হবে এবং অক্সিলারি ভার্ব হিসেবে প্রথমে উইল, তারপরে সাবজেক্ট হি, হ্যাভ ইউজ করছি, বিন, তারপরে অবশ্যই শাস্তি দেওয়ার ইংলিশ পানিশ, আর সাথে আইএনজি পানিশিং ফর 2 আওয়ার্স। উইল হি হ্যাভ বিন পানিশিং ফর 2 আওয়ার্স। উইল হি হ্যাভ বিন পানিশিং ফর 2 আওয়ার্স। সে কি 2 ঘন্টা ধরে শাস্তি দিতে থাকবে। তারপরে তারা দিয়ে যদি বলি, তারা কি 3 ঘন্টা ধরে খেলা করতে থাকবে। 3 ঘন্টা ধরে বলেছি, অবশ্যই 3 আওয়ার্স হবে এখানে। উইল ইউজ করব প্রথমেই। উইল দে হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। উইল দে হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। অবশ্যই এভাবে বলার ট্রাই করবেন, তারা কি 3 ঘন্টা ধরে খেলা করতে থাকবে। উইল দে হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। রফিক কি 5 মিনিট ধরে আবৃত্তি করতে থাকবে। আবৃত্তি করার কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই এখানে উইল ইউজ করব। উইল রফিক হ্যাভ বিন রিসাইটিং ফর 5 মিনিটস। উইল রফিক হ্যাভ বিন রিসাইটিং ফর 5 মিনিটস। যেহেতু আবৃত্তি করার ইংলিশ হলো রিসাইট, তার সাথে আইএনজি করব, রিসাইটিং ফর 5 মিনিটস। এভাবে করেই প্রত্যেক দিন অবশ্যই 5টা করে সাবজেক্ট এবং 5টা করে ভার্ব নিয়ে যদি আপনি চেষ্টা করতে থাকেন এবং স্পোকেনের জায়গায় কথা বলার ট্রাই করেন, প্রশ্ন কিভাবে করবেন, অ্যাসার্টিভে কীভাবে বাক্যগুলো গঠন হয়, বাংলা থেকে ইংলিশ কিভাবে করবেন, যদি প্রতিনিয়ত এভাবে চর্চা করতে থাকেন, দেখতে থাকেন, তাহলে ইংলিশ বলার যে জড়তাটা সেটা কেটে যাবে, অবশ্যই ভালো করতে পারবেন এবং ইংলিশের যে সমস্যাগুলো সেগুলো অবশ্যই সমাধান হবে। তাই আমি আপনাদেরকে বলবো, প্রতিনিয়ত প্র্যাকটিসে রাখেন, ইংলিশ বলাটা অনেক সহজ হবে এবং কথা বলার জন্যে কেউ আপনাকে প্রশ্ন করছে সেটা বুঝতে আরও সহজ হবে। তা আজ এ পর্যন্তই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেনের আজকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শেষ হয়ে গেল। আগামী কোনো ক্লাসে দেখা হবে অন্য কোনো টেন্স নিয়ে, অন্য কোনো স্পোকেনের কোনো ক্লাস নিয়ে, এবং আমরা ডাবল ভার্বের ট্রান্সলেট সামনে আসবে এবং ডব্লিউএস কোশ্চেন কীভাবে প্রশ্ন করব সেই বিষয়গুলো নিয়েও ইনশাআল্লাহ কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট।